জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ভিডিও দিলেই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট সব সময় থাকে, আপু তুমি কোন ডিপার্টমেন্টে। শুধু কমেন্ট বক্সে না, অনেকে তো আমার রিয়েল আইডি, আমার পেজে, মেসেঞ্জারেও এই মেসেজটা বেশি করে। তোমাদের কোয়েশ্চেন গুলার আনসার আজকে দিব, আর সাথে থাকছে থার্ড এক্সাম ডে অ্যাজ এ জাতীয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ ভিডিও। এক্সাম থাকলে ওই দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, বলতে গেলে 6টা 7টা, কারণ এতদিন কিছু না পড়ায় পরীক্ষার দিন সকালে সবগুলো গিলে গিলে পড়তে হয়। জুড়ে জুড়ে না পড়ার জন্য আমি আগে দিয়ে ভালোভাবে মুখটুক ধুয়ে নিছি। এখানে আমাকে খুবই বাজে দেখাচ্ছে, বাট তাও কিছু করার নাই। ঘুম থেকে ওঠার পরের ফেসটা এরকমই থাকে আমার। যেহেতু বেশি মোটা হয়ে যাচ্ছে, তাই আমি ইদানিং সিয়াশিট খাওয়া স্টার্ট করছি। সকালের নাস্তা হিসাবে আমি একটা আপেল, কয়েকটা খেজুর আর অনেকগুলো বাদাম খাইছি, কারণ সকালে আমার কিছু খেয়ে বাইরে যাওয়ার অভ্যাসটা খুবই কম, তাই পেট ভরা থাকার জন্য এগুলাই খাইছি। দেন আমি এক্সাম দিতে যাওয়ার জন্য আমার আউটফিট বের করে রাখছিলাম, যা যা লাগে সবকিছু, যেমন হিজাব, এফরন, হালকা পাতলা স্কিন প্রেপ করার জন্য ময়শ্চারাইজার, এসেন্স, দেন ঘড়ি মাস্ট। ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে হিজাবটা আমি একটু অন্যরকম করে পরছি। আচ্ছা, আমাকে হিজাবে ভালো লাগে নাকি হিজাব ছাড়া ভালো লাগে, কোনটা বেশি ভালো লাগে এটা কমেন্টে বলো তো। আসলে আমি বুঝি না আমাকে কোনটাতে বেশি ভালো লাগে। যাই হোক, আল্লাহ আল্লাহ করে বেরোয় গেছি এক্সাম দিতে যাওয়ার জন্য। এখন আসি মূল কথায়, আমি সিটি কলেজের কোন ডিপার্টমেন্টে পড়ি। আসলে আমি আমার ডিপার্টমেন্টটা শো করতে চাচ্ছি না, কারণ অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে এটার পর আমাকে। কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয় আর সিটি কলেজ নিয়ে অনেক সুন্দর সুন্দর বাস দিই। আমার এই বাসওয়ালা ভিডিওগুলো দেখে যদি আমার ডিপার্টমেন্টের স্যাররা আমাকে কোনো পথে চিনে ফেলে, তাহলে আমাকে ডিপার্টমেন্ট থেকে তো দূর করবে, যে দূর করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও দূর করে দিবে। আমি আমার বিবাহ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চাই, দূর হতে চাই না। তো বুঝছেন তো এখন আমি কেন শো করছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সেন্টার মহসিন কলেজে পৌঁছাই গেছি, অ্যান্ড ওইখানে পুরো ক্লাস আমি একাই ছিলাম, ফাঁকা, কেউ আসেনি তখন। দেন আমি খুবই খারাপ এক্সাম দিয়ে বেহায়ার মতো হাসতে হাসতে হল থেকে বের হয়ে গেছি। এই আঙ্কেলের ব্যাগের দোকানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পর দেখি আঙ্কেলের দোকানে এত ভিড় থাকে এখন। হঠাৎ আমি চকবাজারে সিরামিকের এই ভ্যান গাড়িটা দেখি, এটাও আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি অ্যান্ড আপলোডও করে দিছি। আবার আরেকটু যেতে এই কাঠের ভ্যান গাড়িটা দেখি, এটাও আপনাদের জন্য আমি ভিডিও করে আপলোড করে দিছি। সবগুলাই পেয়ে যাবেন আমার পেজে। দেন আমি বাসায় এসে ফ্রেশ হয়ে বাসার সবার জন্য স্যুপ বানাইছি। উফ, এই স্যুপটা এত মজা। আমি ইনশাল্লাহ কালকে তোমাদের সাথে এই স্যুপের রেসিপিটা শেয়ার করব। আমার ভাইয়া বাইরে কিছু খেলে ওইটা যদি ওর কাছে মজা লাগে, ও আমাদের জন্য প্যাকেট করে নিয়ে আসে। তাই সেদিনও ও পদ্মারহাটের এই ফেমাস উরুশ বিরিয়ানিটা ট্রাই করছে, আর ওর কাছে নাকি অনেক মজা লাগছে, তাই ও আমাদের জন্য প্যাকেট করে নিয়ে আসছে। এটা খাওয়ার পর আমিও ফিদা হয়ে গেছি ভাই, এটা অনেক মজা। দেন আমি আর দেরি না করে প্লেট নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। এই উরুশ বিরিয়ানির সাথে ওনারা একটা ঝোলও দেয়। এই উরুশ বিরিয়ানি প্রাইস পড়ছে পার পার্সন 150 টাকা করে। আপনি যদি আরো রাইস কম নিতে চান, তাহলে 120 টাকার কোয়ান্টিটি হিসেবে আপনাকে রাইস দিবে ওনারা। ওদের দোকানের নাম বিসমিল্লাহ উরুশ বিরিয়ানি এবং ঐতিহ্যবাহী মেজবান, যেখানে আপনারা উরুশ বিরিয়ানির পাশে মেজবানিও পেয়ে যাবেন। লেবু চিপে আলু মেখে গুস্ত দিয়ে, মানে উরুশ বিরিয়ানিটা সেরা ভাই, অনেক মজা লাগছে আমার। এখানে আপনারা হিউজ পরিমাণের মাংস পেয়ে যাবেন। আপনি যদি লেট করে যান, ওনাদের ডেস্কের নিচের অংশ পান, তাহলে ওইখানে একদমই মাংস পাবেন না। আপনাদের জন্য ভিডিও করতে করতে আমি আমার রুমের অবস্থা 12টা বাজায় ফেলছি। ওকে, দ্যাটস ইট ফর মাই টুডেস ভিডিও। নেক্সট ভিডিও উইল বি কামিং সুন। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।